দুর্নীতির অভিযোগ তুলে 11 আগস্ট দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ দাবি করেন চিকিৎসকরা। প্রায় 2 ঘন্টা তার কক্ষে অবস্থান করেন বিক্ষোভকারীরা। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ড্যাব নেতাদের হস্তক্ষেপে তারা সরে যান। বিক্ষোভকারীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত পরিচালক আসাদুজ্জামান ফ্যাসিস্টদের সহযোগী। জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় তিনি বাধা দিয়েছেন। সম্প্রতি তিনি হাসপাতালের এক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার বদলি ঠেকিয়েছেন, কারণ তারা দুর্নীতির অংশীদার। একজন প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে গতকাল বিকেলে এই অস্থিরতার সূত্রপাত হয়। কয়েকজন বিক্ষোভকারী চিকিৎসক বলেন, বদলির আদেশ জারির পর কয়েকজন চিকিৎসক ওই কর্মকর্তার কক্ষে তালা দিতে যান। সে সময় এক কর্মচারী তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে কর্মচারীদের অভিযোগ, টাকায় নিয়ে আমি আইসি, আবার পরে খাড়াইলাম, খাড়ানোর পরে দেখলাম গেটের সামনে আমি একটা ছবি তুললাম কি লেগে আমার কলার ধরে টাইন নিয়ে আসছে, আমার নিয়ে গেল ভিতরে নিয়ে সবাই এই যে টুকমুট সব গুসা মুসা বাড়াই লাগলো। আমি কি ব্যাপার, আমি তো কিছুই করলাম না, আমার ধৈর্যই মনে করেন যে মায়ের কিছু জানি না। যখন আমরা শুনতে পাই যে আমাদের এক কর্মচারীকে তালা চাইছে, তালা মারবে, এক কর্মকর্তার রুমে তালা মারবে, এই তালা উনি বলছে যে আমি তো তালা মারতে পারি না, তালা আমার কাছে নাইকা। উনি এই কথা বললো কেন? তাকে দোষর বলেই তাকে মারধর করা স্টার্ট করে। তার প্রেক্ষিতে যখন কর্মচারীরা আমরা খবর পাই, তাৎক্ষণিক আমরা আসি, আমরা পরিচালক মহোদয়কে জানাই এবং আমরা তার ঘটনার প্রেক্ষিতে আমরা একটা শান্তিপূর্ণ মিছিল করি এবং সেই মিছিলের প্রেক্ষিতে আজকে কর্মসূচি ছিল আমাদের 1 ঘন্টায় 11টা থেকে 12টা পর্যন্ত। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আমরা এখানে এসে পরিচালক মহোদয়কে অবগত করব যে আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি। আমাদের 24 ঘন্টার ভিতরে আমাদের যে মার্চে আমাদের কর্মচারীকে ভিডিও ফুটেজ দেখে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করবেন। যদি আমাদের অপরাধ হয় আমরা মেনে নিব, আর যদি তাদের অপরাধ যে বিচার করবেন আপনি স্যার বিচার করে আপনি একটা সুষ্ঠু সমাধান করবেন জানানোর জন্য আছি। তাৎক্ষণিক আমরা এসে দেখি যে উনি ভিতরে, ওনারা সবাই ভিতরে আছে। তখন আমরা জানি না যে ওনারা ভিতরে। আমরা যখন গেট খুলি তখন দেখি ওনারা ভিতরে। তখন ওই ভিতর থেকে আমাদের উপরে আবার আক্রমণ করার চেষ্টা করে তারা। তখন আমরা আমাদের কর্মচারীদের বাইরে নিয়ে এসে আমরা এখানে দেখেন আমরা বসে আছি চুপচাপ, যে ওনারা ওনাদের কাজ করুক। ওনারা চলে গেলে তখন আমরা পরিচালক স্যারকে আমাদের ঘটনা আমরা যে দাবি জানাইছি যে 24 ঘন্টার ভিতরে দোষীর সাব্যস্ত যে দোষী তার বিচার করতে হবে, এই বলে আমরা পরিচালক স্যারকে জানানোর জন্য এখানে অবস্থান করছি।